আরিফিন সিদ্দিকী মারা গেলেন, কেউ ইন্না লিল্লাহ বলতেছে না, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন ভিসি আরিফিন সিদ্দিকী মারা গেলেন। মারা যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে যখন খবর চলে আসলো, কেউ ইন্না লিল্লাহ বলতেছে না, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। এর কারণ কি? গত 16 বছরে স্বৈরাচার হাসিনার দালালি করেছে, স্বৈরাচারের দোসর ছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, মাজলুম আলেমদের বিরুদ্ধে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে আলেমদের ফাঁসি চেয়েছে। আজকে সে মারা গেছে, তার মৃত্যুতে মানুষ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতেছে। লক্ষণ ভালো না খারাপ? একজন ইমানদার মারা গেলে কি আলহামদুলিল্লাহ বলা লাগে নাকি ইন্না লিল্লাহ বলা লাগে? কথা কর না কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার মুসলমান না গভীর মনোযোগ, এই জমিনের ভেতরে কোন মানুষ যদি মারা যায়, তোমাদের কাছে যদি মৃত্যুর খবর চলে আসে, মৃত্যুর খবর শোনার পরে তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ না বলে যদি আলহামদুলিল্লাহ বলে, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, জান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম একজন আলামত হলো, একজন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার মৃত্যুর কারণে যদি খুশিতে আনন্দিত হয়, একজন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষ যদি তার মৃত্যুতে আনন্দিত হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়। একজন মানুষ জমিন থেকে বিদায় নেওয়ার পরে মানুষেরা কান্না করে করে চোখের পানি ফেলে ফেলে তার জন্য দোয়া করবে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি এই জমিন থেকে বিদায় নেওয়ার পরে মানুষেরা যদি খুশিতে আলহামদুলিল্লাহ বলে দেয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এইগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি এমন ভাবে জীবন গঠন করবেন, আপনার মৃত্যুর পরে আপনার গ্রামের মহল্লার এলাকার মানুষেরা আপনার জন্য হাই উদাস করে কান্না করে করে দোয়া করবে। কিন্তু আপনার মৃত্যুর পরে মানুষেরা যদি খুশি হয়, তাহলে বুঝতে হবে আপনি জীবন ভালো গঠন করতে পারেননি, আপনি মানুষের উপরে জুলুম করেছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেননি, আপনার মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু। কথা বলে না কেন? সুতরাং আরিফিন সিদ্দির কাছ থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। এই দুনিয়ায় এমন কোনো কাজ করা উচিত নয় যার দ্বারা মৃত্যুর পরে মানুষেরা আলহামদুলিল্লাহ বলে। আজকে আসিয়া বিদায় নিয়ে চলে গেছেন, মানুষেরা কান্না করে করে দোয়া করছে। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আল্লামা মামুনুল হক সহ রাজনৈতিক বড় বড় নেতা তার জানাজায় গিয়েছে, তার জন্য কান্না করে দোয়া করছেন। আমি বলতে চাই, আজকে আসিয়ার পাশে সবাই দাঁড়াইছে, বেঁচে থাকতে দাঁড়াতে পারিনি। সত্যি যদি আপনারা ধর্ষণ বন্ধ করতে চান, বাংলাদেশের সব রাজনৈতিক দল একতাবদ্ধ হন, কোরআন দিয়ে বিচার ফাইসালা করেন, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। না হলে খামাখা মাইয়া কান্নাকে দিয়ে কোনো লাভ। বারবার আপনারা কাঁদবেন, জানাজা করবেন, আবার ধর্ষণ হবে। ধর্ষণ বন্ধ করতে পারে একমাত্র কিসের বিধান? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলি গলির মধ্যে ঘুরে বেড়াইতেছে, আপনাদের মনে আছে না নাই? হযরত ওমর ফারুক ঘুরে বেড়াইতে বেড়াইতে লক্ষ্য করে দেখে ওই মদিনার ভেতরে এমন একটা বাড়ির কাছে তিনি চলে গেলেন। ওই বাড়ির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্যে থেকে মা এবং মেয়ে দুইজনের মধ্যে গল্প চলতেছে। মা ডাকতে বলে, মেয়ে রে, তুমি তো দুধ দহন করেছ, দুধ দহন করার পরে বালতিটা কি দুধ দিয়ে ভরে গেছে নাকি? মেয়ে ডাকতে বলে, মা আমি দীর্ঘক্ষণ ধরে দুধ দহন করেছি,
কিন্তু দুধের বালতিটা তো ভরাতে পারি নাই। মা ডাক দে বলে, মেয়ে রে, দুধের বালতি যদি না ভরে, এই দুধ যদি আমি বিক্রি করতে যাই দুধের দাম কম হবে। এখন তুমি দুধের বালতি যদি ভরাইতে চাও আর যদি টাকাটা পরিপূর্ণভাবে নিতে চাও, তাহলে দুধের বালতির ভেতরে তুমি কিছু পানি ঢুকায়া দাও। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? দুধের মধ্যে কি ঢুকে দাও? পানি ঢুকে দাও। এখন বলেন, দুধের মধ্যে পানি ঢুকে দিলে দুধ আসল থাকে না নকল হয়? আরো জোরে বলেন। এরকম 2-4 জন নকল ব্যবসায়ী তো বাংলাদেশত নাই? আছে? দুধের মধ্যে পানি দেয় এরকম লোক আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, ওই মা মেয়েটিকে বারবার ডাকতে বলে, মেয়ে রে, এই দুধের বালতির মধ্যে তুমি কিছু পানি ঢুকাই দাও, তুমি কিছু পানি ঢুকাই দাও। মেয়ে ডাকতে বলে, মা, আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দিই তাহলে দুধ তো আসল থাকবে না, দুধ নকল হয়ে যাবে, দুধগুলো তো ভেজাল হয়ে যাবে। আর ভেজাল দেওয়া ইসলামে হালাল না হারাম? আরো জোরে বলেন। আমি যদি দুধের মধ্যে পানি ঢোকাই দেই, এই দুধটা তো আসল থাকবে না, নকল হয়ে যাবে, হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। আর হযরত উমর ফারুক কোরআন দিয়ে বিচার পরিচালনা করে। উমর ফারুক কোরআন দিয়ে বিচার পরিচালনা করে। উমর ফারুক যদি জানতে পারে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, দেহ থেকে কান্নাটা আলাদা করে ফেলবে, জীবন চলে যাবে। তার কারণ ইসলামী রাষ্ট্র যখন থাকে ওই দেশের ভেতরে হালালের মধ্যে হারাম ঢোকানোর কোনো সুযোগ। যদি কেউ খাদ্যের মধ্যে ভেজাল দেয়, হাত কাটা হবে, তাকে শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য মেয়েটি বারবার ডাকতে বলে, মা, আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই বিপদের মধ্যে পড়বো। মা, উমর ফারুক যদি জেনে যায় বিপদের মধ্যে পড়বো, আমাদের বিপদে পড়তে হবে, এটা করতে পারবো না। ও আমার মা, যদি উমর ফারুক জেনে যায় তাহলে আমাদের কি হবে? বিচারের কাঠ গড়াই দাঁড়িয়ে আমরা বড় বিপদের মধ্যে পড়বো। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে, মা, আমি পানির মধ্যে দুধের মধ্যে পানি ঢুকাইতে পারবো না। মা ডাকতে বলে, মেয়ে রে, এই গভীর রজনীতে তুমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও, এই গভীর রজনীর ভেতরে উমর ফারুক জানতে পারবে না, উমর ফারুকের সেনাবাহিনীও জানতে পারবে না, উমর ফারুকের নিরাপত্তা বাহিনীও জানতে পারবে না। এই কথা বলার পরে মেয়েটি ডাকতে বলে, মা, এটা তুমি কেমন কথা বললে? এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দে, উমর ফারুক দেখবে না, উমর ফারুকের প্রশাসন দেখবে না রে। কিন্তু আমি দুধের মধ্যে যদি পানি ঢুকাইয়া দে, ওই উমর ফারুকের যিনি রব, আমাদের যিনি রব, ওই আল্লাহ তাআলা রাতের বেলাও তিনি দেখতে পারবে। লিল্লাহি তাকবীর। উমর ফারুক দেখবে না, কিন্তু দেখবে কে? আরো জোরে বলেন, কে? আজ এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? কেউ না দেখলে কে দেখে? এরই নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আপনি দুনিয়ায় যত অন্যায় অপকর্ম করেন, যতই আপনি অন্যায় করেন, অশ্লীলতা করেন, আপনার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আপনি করতে পারবেন। একটা ব্যবসায়ীদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা চাকরিজীবীর ভিতরে অফিসারের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই অফিসার কখনো ঘুষ খেতে পারবে। একটা যুবকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই যুবক কখনো জিনা ব্যভিচার করতে পারবে না। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখার পরে ডিস্টার্ব করতে পারবে না। একটা ব্যবসায়ীদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ভেজাল ব্যবসা করতে পারবে না, চাকরিওয়ালা ঘুষ খাইতে পারবে না, চেয়ারম্যান মেম্বার যারা হবে তারাও ভেজাল করতে পারবে না, জনগণের চালডার ঘুম চুরি করতে পারবে না। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিবর্তনের জন্য, অন্যায় থেকে দূরে রাখার জন্য একটা মাত্র গুণের দরকার। সেই গুণের নাম হলো কার ভয়? আরো জোরে বলেন না। সমস্ত অন্যায় অপকর্ম, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতি, অশ্লীল, ফাহিশা সব কিছু বন্ধের জন্য একটা গুণের দরকার। ওই গুণের নাম হলো কার ভয়? আল্লাহর ভয়।
আর এই জন্যই আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন, যাতে করে আমরা কার ভয়ের শিক্ষা নিতে পারি? আল্লাহর ভয়। আর সে আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরে নিতে পারি, তাহলে রমজান সার্থক, আমাদের রোজা রাখা সার্থক, সিয়াম পালন করা সার্থক, তারাবি সার্থক, বেতের সার্থক। আর রোজা পালন করি, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে নিতে না পারি, আমাদের রোজা দিয়ে কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হলো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পারবে। এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ আদায় করো। কিন্তু যদি কোনো ব্যক্তি হজ করে, এই লোকটা মুত্তাকি হতে পারবে। এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমি তোমাদের, তোমরা আমাদের জিকির, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তবে জিকির যদি করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারবে। এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহ নামাজের ক্ষেত্রে জিকির তাকওয়ার কথা বললেন না, যাকাতের ক্ষেত্রে তাকওয়ার কথা বললেন না, জিকিরের ক্ষেত্রে তাকওয়ার কথা বললেন না, হজের ক্ষেত্রে তাকওয়ার কথা বললেন না। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ কেন তাকওয়ার কথা বললেন, এর পেছনে কারণ আছে না নাই? আমার কথাকে আপনারা বুঝতেছেন? আপনি নামাজ পড়লে মুত্তাকি হবেন, এমন কথা আল্লাহ বলেন নাই। আপনি জিকির করলে মুত্তাকি হবেন, এমন কথা আল্লাহ কোরআনে বলে নেই। আপনি হজ করলে মুত্তাকি হবেন, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু রোজা রাখলে আপনি মুত্তাকি হবেন, এই কথা আল্লাহ কেন বলল, এর পেছনে কারণ আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, মুসল্লি ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমাদের দেশের ভেতরে, এই বগুড়া শাহজাহানপুর থানার ভেতরে, শাহজাপুর এলাকার ভেতরে সারা বছর নামাজ পড়ে না, শুধু মাঠের নামাজ পড়ে ঈদের দিনে, এইরকম মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারে জুমার নামাজ পড়ে, এইরকম মুসল্লি আছে না নাই? এ আবার সারা বছর নামাজ পড়ে না, রমজান মাসে নামাজ পড়ে, এইরকম লোক আছে না নাই? আমি আপনাদেরকে যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করি, আপনাদের গ্রামের ভেতরে হঠাৎ করে একজন মানুষ মারা গেল। একটা মানুষ মেরে যাওয়ার পরে ওই মানুষের জানাজার ভেতরে হাজার হাজার মানুষ আসে কি আসে না? আরো জোরে বলেন। এখন যেই লোকটা মারা গেছে, এই লোকটা মারা যাওয়ার পরে এই লোকের হলো বিয়ে। কি বলছি? বিয়েই বোঝেন না? বিয়েই বোঝেন তো? এই লোকের বিয়ে এসেছেন জানাজার নামাজ আদায় করার জন্য, কিন্তু বাড়ি থেকে বউ বলেছে বিয়েই মারা গেছে, সারা বছর তুমি নামাজ পড়ো না, আজকে তো জানাজার নামাজ পড়তে যাবা, 60 দাওয়াত দিয়ে যাওয়া যাবে। ওই যে একটা নতুন জুব্বা তুলে রাখা হয়েছে, ঈদের দিনে পরে পরে তুমি নামাজ পড়তে যাও, জুব্বাটা পরে তুমি বিয়ের জানাজা করার জন্য যাবে। এই কথা শোনার পরে বিয়ে জুব্বাটা পরে বিয়ের জানাজার নামাজ পড়ার জন্য চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে 12টা বেজে গেল, কবর করা এখনো সম্পূর্ণ হয় নাই। হুজুর ঘোষণা দিয়ে দিল জোহরের নামাজের সময় চলে এসেছে, ফরজ নামাজ বাদ দিয়ে জানাজা নামাজ হবে। আগে ফরজ নামাজের রক্ত চলে আসলে ফরজ পড়তে হবে, তারপরে জানাজাটা পড়তে হবে। বিয়েই মনে মনে চিন্তা করেছে, সারা জীবন নামাজ পড়িলে বিয়ের জানাজার মধ্যে চলে এসেছি, জোহরের নামাজের সময় হয়ে গেল, সবাই মসজিদে চলে গেল নামাজ পড়ার জন্য। এখন বলেন তো, যেই বিয়ে সারা বছর নামাজ পড়ে না, ওই বিয়েটা মসজিদের মধ্যে যাবে কি যাবে না? ও মনে মনে চিন্তা করবে, নামাজ পড়ি আর না পড়ি, আজকে মসজিদ না ঢুকলে বিপদ। তার কারণ কি? মেয়েকে বিয়ে দিয়েছে, বিয়েই। এখন আমি যদি নামাজ না পড়ি, জুব্ব পরে আছে, এলাকার লোক সমালোচনা করবে কি করবে না? বলবে কে বারে বিয়ে এতই খারাপ বারে, জোহরের নামাজের আজান হলো, জুব্ব পরে বসে থাকলো, তাও নামাজত গেল না। এলাকার লোকের সমালোচনা আছে না নাই? এখনো চিন্তা করতে, সারা জীবন নামাজ পড়ি আর না পড়ি, অন্তত আজকে ঠেলাত করে হলেও নামাজ পড়াল। এখন আমার প্রশ্ন, এই লোকটা কি আল্লাহর জন্য নামাজ পড়লো নাকি মানুষকে দেখানোর জন্য? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
তার মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, নামাজ আল্লাহর জন্যও পড়া যায়, আবার মানুষকে দেখানোর জন্য পড়া যায়। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আবার আল্লাহর জন্য নামাজ পড়ে। একজন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আবার আল্লাহর জন্য নামাজ পড়ে। তার মানে বোঝা গেল নামাজ এমন একটা ইবাদত মানুষকে দেখানোর জন্য করা। এখন আসুন হজ। আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, হজ আল্লাহর জন্যই করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা 40-50 বিঘার জমির মালিক করেছে, আল্লাহ তাআলা কোটি কোটি টাকার ব্যবসা দান করেছে, বড় একটা চাকরি নেওয়ার মতো সুযোগ দান করেছে। বয়স 60-70 বছর হয়ে গেল, আমি যদি হজ করতে না যাই এলাকার মানুষেরা খারাপ বলে ডাকবে, আবার আমি যদি হজ করি লোকজন আমাকে হাজি বলে ডাকবে। এইরকম চিন্তা ভাবনার লোক 2-1 আছে না নাই? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল হজ আল্লাহর জন্যও করা যায়, মানুষকে দেখানোর জন্যও করা। এখন যদি বলেন যাকাত, যাকাত দিতে হবে কার বিধান? আরো জোরে বলেন। কিন্তু দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখেন, এমন মানুষ আছে যাকাত দেয় শুধুমাত্র আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। এই রকম লোক আছে না নাই? এ কথা কন না কে? দেখবেন বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানি, বড় বড় শিল্পপতি যাকাতের শাড়ি দেবে, লুঙ্গি দেবে। 15 দিন আগ থেকে মাইক দিয়ে ঘোষণা হয়, প্রচার হয়। একদিন আগে থেকে হাজার হাজার গরিব দুঃখী মানুষ গিয়ে তার বাড়িতে লাইন ধরে বসে থাকে। শত শত সাংবাদিক আসে, ছবি উঠায়, পেপার পত্রিকা ছাপানো হয়, উমুক কোম্পানি যাকাতের শাড়ি দিল, উমুক কোম্পানি যাকাতের লুঙ্গি দিল, প্রচার হয়। বলেন দেখে এই লোক যাকাত দিয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? আরো ধরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। প্রচলিত ভাবে বাংলাদেশে যেরকম ভাবে যাকাত শাড়ি দিয়ে, আপনার শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেওয়া হচ্ছে, এই প্রচলিত শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত দিলে যাকাতের হক আদায় হবে না। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা আপনি কেমন ফতোয়া দিলেন? শাড়ি লুঙ্গি দিয়ে যদি যাকাত না হয় তাহলে বড় বড় কোটিপতিরা শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে যাকাত দিচ্ছে, আর ফায়সালা কি হবে? ভালো করে বোঝেন। যাকাত শাড়ি লুঙ্গি দেওয়ার জিনিস নয়। যাকাত হলো টাকা পয়সা হিসেব করে অক্ষরে অক্ষরে জনগণকে অর্থ বুঝে দেওয়ার জিনিস। কথা বল না কে? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর যদি আমি টাকা হিসাব করে বের করে ওই টাকা দিয়ে শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেই হবে কিনা? আপনি শাড়ি লুঙ্গি দিয়ে যদি সমপরিমাণ টাকা দিয়ে মানুষকে দেন ভালো, তবে মানুষকে যদি টাকা দেন, গরিব দুঃখীদের বহু প্রয়োজনীয়তা থাকে, কেউ অসুস্থ চিকিৎসা করতে পারে না, আপনি টাকা দিলেন তারা চিকিৎসা হবে। কারু করে খাওয়ার কোনো বুদ্ধি নেই, 10,000 টাকা যাকাত দিলেন, ব্যবসা প্রতিষ্ঠান করবে, আপনি শুধু শাড়ি দেবেন, লুঙ্গি দেবেন, তাও এমন শাড়ি লুঙ্গি দেয়, এমন শাড়ি দান করে, ওটা শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নেই। কথা বল না কে? একেবারে পাতলা তেনতেনা মশারির মতো, আর এমন লুঙ্গি দেয় যেই লুঙ্গি ওই মানুষ নেওয়ার পরে আল্লাহর রহমতে একবার পরে যদি পুকুরের মধ্যে গোসল করে ওটার কোনো বুদ্ধি নেই। কথা বল না কে? মানে অফিস আদালত স্টেশন সব দেখা যায়, লুঙ্গি লেগে যায়, তার মানে বোঝা যায় ওর লুঙ্গি দিয়ে এই লোকের ফরজ ঢাকা যায় না। এখন আপনি নিজে লুঙ্গি পরেন, 1200 টাকা দামের লুঙ্গি, আমানত শাহ বদরের লুঙ্গি, আর আপনি ওই যাদের যাকাত দেবেন আবুল কুদ্দুস মফিস মার্কা লুঙ্গি 120 টাকা পিস। আপনি যদি লুঙ্গি দিয়ে যাকাত দেন, আপনি যেই কয় টাকার লুঙ্গি পরেন ওই মানুষদেরকেও সেই কয় টাকার লুঙ্গি দিতে হবে। ও আপনি পরবেন 1200 টাকার লুঙ্গি আর গরিবদেরকে দেবেন 120 টাকার লুঙ্গি, এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু নয়। নিজের ভোগ দিচ্ছে 4000 টাকা দামের শাড়ি, জামদানি শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, পাকিস্তানি শাড়ি, আর গরিব মানুষের ভোগ দিচ্ছে 200 টাকা দামের শাড়ি। কথা কন না কে? আবার বড় বড় মিডিয়া নিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে টেলিভিশনে প্রচার করতেছে, পেপারের মধ্যে দিয়ে দিচ্ছে উমুক কোম্পানি কোটি কোটি টাকার যাকাত দিল। এগুলো যাকাত দেওয়া না, এগুলো হলো আল্লাহর সঙ্গে চিটেরি বাটপারি করা। ভালো করে বোঝেন, যাকাত ছাড়ি লুঙ্গির বিষয় নয়। আপনার সারা বছরে কত টাকা উদ্বৃত্ত রয়েছে, তার উপরে কত টাকা যাকাত খরচ হলো,
ক্যালকুলেটর দিয়ে অক্ষরে অক্ষরে হিসাব করে এই টাকা বুঝে দিতে হবে, এটাই হলো জাকাতের দেওয়ার সঠিক পদ্ধতি। কিন্তু আজকে জাকাত টাকা আমরা মডেল বানিয়ে ফেলেছি, ফ্যাশন বানিয়ে ফেলেছি। যার একটু টাকা পয়সা হয়েছে বাস হয়তো বা 50টা লুঙ্গি 20টা শাড়ি নিয়ে এসে গ্রামের মধ্যে দিচ্ছে। আবার অনেকে তো যাইও বাড়িতে দেয় না, রাস্তাঘাটে ডাকালে দেখবেন বলে আমার বাড়ির যাস তোর জন্য লুঙ্গি রাখছি, কথা কর না গায়ে। তা ওই ভাটপাড়া আমার একা একা বলে না, যেটি 10 জন বসে থাকে ওরই মধ্যে বলে, মানে আরো 10 জনক বুঝাচ্ছে আমি কিন্তু দিচ্ছি, কথা কর না গায়ে। আসলে কি ও আল্লাহর জন্য দিচ্ছে না মানুষের দেখানোর জন্য নাকি নাম ফুটানোর জন্য? মনে রাখবেন, জাকাত নেওয়া গরিবদের ঠেকা নয়, জাকাত দেওয়া হলো আপনার ঠেকা। সুতরাং আপনার বাড়ি থেকে জাকাত যেন কেউ না নিয়ে আসে। আপনি যেটাই দেন হিসাব করে গরিব দুঃখীদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের জাকাতের টাকা বুঝে দিয়ে আসবেন, গোপনে গোপনে তার হক আদায় করে দিয়ে আসবেন। এটাই হলো জাকাতের চাওয়া, আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই যে জাকাত, এটা আল্লাহর জন্য দেওয়া যায়, আবার মানুষকে দেখানোর জন্য। নামাজ আল্লাহর জন্য পড়া যায়, আবার মানুষকে দেখানোর জন্য পড়া যায়। কিন্তু এক্সেপশনাল ইবাদত যার নাম হলো রোজা, এটা মানুষকে দেখানোর জন্য রাখা যায় না, এটা একমাত্র আল্লাহর জন্যই রাখতে হয়। আল্লাহু আকবার বলেন। আপনাদের বয়স যখন 8 বছর ছিল, 7 বছর ছিল, 9 বছর, 10 বছর, জীবনে প্রথম যেদিন রোজা রেখেছিলেন অথবা জীবনের প্রথম যেই বছর রোজা শুরু করেছিলেন, সেই দিনের ঘটনা কি আপনাদের মনে আছে? কিছু কিছু মনে আছে আমাদের। ছোট ছোট বয়সে যখন আমরা রোজা থেকেছি, এই যে আপনাদের ভেতরে ছোট ছোট বাচ্চা যারা রোজা রাখে, এই ছোট বাচ্চা সারা দিন রোজা থেকে কোনো কিছু খায় না। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কিছু খেয়ে ফেলো, ও বলবে না, খাওয়া হবে না। ছোট বাচ্চা রোজার দিনে পুকুরের মধ্যে নেমে গোসল করে, আপনি যদি বলেন বাবা তুমি পুকুরের মধ্যে ডুব দিয়ে 1 ঢোক পানি খেয়ে নাও, ওই বাচ্চাটা কি পানি খাবে? ওই বাচ্চাটাও উত্তর দিয়ে বলবে না। পুকুরের মধ্যে ডুব দিয়েও যদি আমি 1 ঢোক পানি খাই, কেউ না দেখলে দেখবে কে? আরো জোরে বলেন। আজ এরই নাম হলো তাকওয়া। আপনি যেই অন্যায় করতে যাবেন, যেই অপরাধ করতে যাবেন, আপনার মনের মধ্যে জাগ্রত হবে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। ঘরের মধ্যে প্রচন্ড গরম, ঘরের দরজা জানালা লাগানো, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, মন চায় 1 ঢোক খেয়ে নেই, কিন্তু আপনি খান না। আপনার মন বলে কেউ না দেখলে কে দেখে? আরো ধরে বলেন। আপনার ঘরের মধ্যে হালাল বিবি, আপনি চাইলেই তার সঙ্গে মেলামেশা করতে পারেন, চাইলেই তার সঙ্গে মহব্বত করতে পারেন। আপনি স্ত্রীর কাছে যান না, মিলিত হন না, মেলামেশা করেন না, তার কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে। আপনি চিন্তা করে দেখেন, ঘরের মধ্যে কেউ না দেখলেও দেখবে কে? আর আল্লাহ তাআলা এই শিক্ষাটা দেওয়ার জন্য রোজা আমাদের জন্য ফরজ করেছে। কেউ না দেখলে আল্লাহ দেখে। একজন সুদখোর যদি মনে মনে ভাবে আমি গোপনে গোপনে সুদের ব্যবসা করি, কেউ না জানলে আল্লাহ জানে, এই ব্যক্তি কখনো সুদের ব্যবসা করতে পারবে না। একজন ঘুষখোর যদি মনে মনে